আসসালামু আলাইকুম। আমার দেশ ভালো নেই, তাই আমিও ভালো নেই। দেশের মানুষ যখন কান্না করে, আমিও বাংলাদেশি, হয়তো থাকি আমি প্রবাসে, কিন্তু কেন আসি প্রবাসে? আমার ফ্যামিলির জন্য, আমার দেশের জন্য, আমার এলাকার মানুষের জন্য, আমার নিজের জন্য, আমার আল্লাহর জন্য। ধন্যবাদ জানাই বাংলাদেশের সকল জেলা ও জেলার বাইরে যারা বিভিন্ন দেশে আছে প্রবাসে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি প্রবাসী এসে চলে আসি নতুন একটি ভিডিও নিয়ে। বিভিন্ন সমস্যার কারণে ব্যস্ততার মাঝে আসতে পারি না। আজকে আমি দেখি আমার মন কান্না করতেছে যে আমিও তো বাংলাদেশি, আমি পারি না তাদের পাশে থাকতে, পারি না কিছু করতে, ভিডিও দেখতে হচ্ছে আর কান্না করতে হচ্ছে। কারণ সেখানে কারো না কারো বাবা মা, যখন 10টা ফেনী হইতে, নোয়াখালী, লক্ষ্মীপুর হইতে শুরু করে 10টা জেলা, যখন সিলেট হইতে শুরু করে সব জেলাগুলো যখন ডুবে যাচ্ছে, 50 লক্ষ মানুষ, এই যে তার মধ্যে আমার সবচেয়ে বেশি আরো খারাপ লাগতেছে যে অবহেলার মানুষগুলা তো যেভাবে রক্ষাচ্ছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ওরা যে পানির স্রোতে ভেসে যাচ্ছে, এত কষ্ট লাগতেছে। আসলে ওদের তো দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নেই। ওরা তো আল্লাহর সৃষ্টির, ওরা তো আল্লাহর সৃষ্টির। যাক, আমার বেশি কিছু বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকমের মানুষরা যারা বিভিন্নভাবে শারীরিকভাবে এবং টাকা পয়সা দিয়ে এবং ওষুধ বা বিভিন্ন রকম দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে এবং বন্যাদের পাশে দাঁড়াচ্ছে। এভাবে যদি সবসময় আমাদের বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে পাশে দাঁড়া, হয়তো বাংলাদেশ হবে সোনার দেশ, বাংলাদেশ হবে স্বপ্নের দেশ, বাংলাদেশ হবে সবুজ শ্যামলে ভরা আমার এই বাংলাদেশ, যেখানে থাকবে না কষ্ট, সেখানে থাকবে সুখ। একজনের সুখে সুখে হাসবে সবাই, একজনের দুঃখে সবাই দুঃখী হবে। এটার নাম বাংলাদেশ। ছাত্র বৈষম্য আন্দোলনের পরে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, হাল ধরার মতো কেউ ছিল না, এমন একটা পরিস্থিতি। সেই দুঃসময়ে যখন হালটা ধরেছে ডক্টর ইউনূস, ওনাকে জানাই স্যালুট, অভিনন্দন। আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে এখানে যদি বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে এখানে একটা ফারাক্কাবাদের পরে এখানে আরেকটা ফারাক্কাবাদ দেওয়া হবে, তাহলে অবশ্যই আমরা সকল প্রবাসীরা অবশ্যই আমাদের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে, রেমিটেন্স দিয়ে তো সাহায্য করি, এমনি এক্সট্রা কিছু টাকা দিয়ে আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি, সম্ভাবনা যতটুকু সাহায্য সহযোগিতা লাগে টাকা দিয়ে এই ফারাক্কাবাদের সামনে যেন আরেকটা বাদ তৈরি করা হয়, যেন সবসময় যেন মানুষকে কান্না করতে না হয়। আজকে ওরা খুলে দিচ্ছে, আরেক সময় যে খুলবে না তার কোনো গ্যারান্টি বা সিকিউরিটি নেই। আমি আরো ভয়াবহ এবং টেনশনের মধ্যে আছে। উত্তরবঙ্গে আছে তিস্তা নদী, যেটা হচ্ছে নীলফামারী। নীলফামারী আমাদের উত্তরবঙ্গের একটা সবচেয়ে মংনা, যেটা মংনা এলাকা বলে, যেখানে আমি 2009 সালে এখানে আমি জব করে আসছিলাম এসডিও ব্যাংকে। ওখানে সবচেয়ে বেশি মংনা হওয়ার একমাত্র কারণ হচ্ছে সেখানে বেশিরভাগ পানি থাকে, তিস্তা নদীর পানি সব জায়গাগুলো ডুবে থাকে। এই জন্য অভাব আমাদের উত্তরবঙ্গে, যে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এই 3টা জেলায় প্রচন্ড অভাব, এবং এই কারণে হয়ে থাকে যে 12 মাস পানির মধ্যে ডুবে থাকে। তো এই সিস্টেমটার মধ্যে আমি যেটা এখন ভাবলাম, যে তিস্তা নদীর যদি সম্পূর্ণ গেটগুলো খুলে দেয় এবং ভারতের সম্পূর্ণ পানি আসলে আমাদের উত্তরবঙ্গ, একটা লিলফামারী, গাইবান্ধা এবং দিনাজপুর, রংপুর হতে শুরু করে পলাশবাড়ি, মানে সবগুলো উত্তরবঙ্গটাও একসময় ডুবে যাওয়ার আছে, আশঙ্কা আছে। তাই আপনাদের সবাইকে বলে, আপনারা সবাই সচেতন হন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আমি প্রবাস থেকে বলতেছি, আমরা প্রবাসীরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করে করব, টাকা দিয়ে হোক, যেভাবে হোক আমরা সাহায্য সহযোগিতা করবো এবং আমাদের দেশের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।